দর্শক, হাম উপসর্গ নিয়ে এবং যারা ভর্তি হচ্ছেন নতুন নতুন চিকিৎসকরা কি ব্যবস্থা গ্রহণ করছেন এই বিষয় নিয়ে জানাতে আগারগাঁও থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আবির হোসেন। আবির, একটু জানাবেন, আপনি শিশু হাসপাতালে রয়েছেন, সেখানে কি পরিমাণ রোগী প্রতিদিন আসছে এবং চিকিৎসকরা কিভাবে তাদের চিকিৎসা সেবাগুলো নিশ্চিত করছেন? তানভীর, যদি এই আগারগাঁও শিশু হাসপাতালের কথা বলতে হয়, সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেটি হলো গত 24 ঘন্টা এখানে প্রায় 14 জন শিশু ভর্তি হয়েছে এবং ওভারঅল যদি চিকিৎসার কথা বলি এখানে প্রায় 712 জন তারা এ পর্যন্ত চিকিৎসা দিয়েছে। এবং একজন অভিভাবকের সাথে কথা বলবো, তিনি আসলে 5 দিন প্রায় আইসিইউ খুঁজছে তার সন্তানের জন্য। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি প্রায় বললেন যে 5 দিনের মতো আইসিইউ খুঁজছেন আপনার সন্তানের জন্য, একটু যদি বলতেন যে সর্বশেষ কি অবস্থা। স্যার, অবস্থা খুব খারাপ। অনেক টাকা লাগতেছে স্যার, আইসিইউ অনেক টাকা লাগতেছে স্যার, আমি বহন করতে পারতেছি না স্যার, অনেক অবস্থা খারাপ। আপনি যে সরকারি হাসপাতাল আইসিইউর জন্য কতদিন ঘুরছেন? 1 সপ্তাহ ধরে স্যার এটা খুঁজতেছি স্যার, এটা পাইতাছি না, কোনো সিট নাই, রেফারেন্স ছাড়া কোনো লোক নেয় না। আপনি তো শুনছিলেন যে তানভীর তিনি প্রায় 1 সপ্তাহের মতো আইসিইউর জন্য ঘুরছে তার সন্তানের জন্য। তিনি জানাচ্ছিলেন যে তার সন্তানের বয়স হলো 9 মাস, অবস্থা ভালো না, তার সেই আর্থিক সামর্থ্য নেই। তিনি বলছিলেন তিনি আসলে গাজীপুর থেকে এসেছেন, তিনি গার্মেন্টসে চাকরি করে, প্রায় এখন পর্যন্ত প্রায় তিনি 60,000-এর অধিক টাকা কিন্তু খরচ করে ফেলেছেন সন্তানের চিকিৎসার জন্য। এবং তিনি ঢাকার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং অন্যান্য যে হাসপাতাল রয়েছে সেখানে গিয়েছে, তবে তিনি কিন্তু আইসিইউর সিট পাচ্ছে না। এবং ডাক্তাররা যেটা বলছে, যে ডাক্তারদের সাথে কথা বলেছে এখানে, তারা বলেছে এই যে হাসপাতাল রয়েছে শিশু হাসপাতাল, সেখানে মাত্র 14 জন শিশুর কিন্তু আইসিইউর ব্যবস্থা রয়েছে, এর বেশি কিন্তু তারা দিতে পারছে না। তাদেরকে নিয়ে গিয়েছি, তারা বলছে যে আসলে কখন তাকে সিট দিতে পারবে এই নিশ্চয়তা কিন্তু তারা দিতে পারছে না। তো বলা যেতে পারে এক ধরনের ভোগান্তিতে কিন্তু তিনি পড়েছেন। এবং যদি হামের কথা বলতে হয়, আমরা প্রতিনিয়ত কিন্তু দেখতে পাচ্ছি যে হামে কিন্তু এখন পর্যন্ত প্রায় 450-এর বেশি শিশু মারা গিয়েছে। তো সার্বিক অবস্থা যদি বলতে হয়, হামের অবস্থা কিন্তু খুব বেশি উন্নতি হয়েছে বলা যাচ্ছে না। তানভীর। আবির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আবির হোসেন আমাদের সঙ্গে জানাচ্ছিলেন শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়ে। আহসান সাদিক নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আহসান, একটু আমরা ঢাকার পরিস্থিতি শিশু হাসপাতালে খবর জানছিলাম, আপনিও হাসপাতালের সামনে রয়েছেন, কি পরিমাণ হামের রোগী ভর্তি হয়েছে গেল 24 ঘন্টাতে, সব মিলিয়ে চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে পরিচালনা করছেন চিকিৎসকরা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তানভীর, চলতি বছরে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে 89 জন এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে। এবং আপনাকে জানাই যে নারায়ণগঞ্জে যে দুটি এবং মৃতের খবরটি যদি একটু সংযুক্তি করি, তাহলে জেলা স্বাস্থ্য বিভাগে কিন্তু তথ্য না থাকলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 জন, সোনারগাঁয়ে 1 জন এবং আড়াইহাজারে কিন্তু ঢাকায় চিকিৎসাধীন, রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু এই 4 শিশুর মৃত্যুর খবর কিন্তু রয়েছে। নারায়ণগঞ্জে যে অন্যতম 2টি হাসপাতাল এবং সেই সাথে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে, এখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, এখানে কিন্তু হামে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং তারপরও কিন্তু যে সাধারণ যে সকল রোগী আছে তাদের কিছুটা অভিযোগ রয়েছে, তারা বলছে যে আসলে চিকিৎসা সেবার আরেকটু উন্নয়ন দরকার আছে স্থানীয় পর্যায়ে। কারণ রুগীর অবস্থা যদি একটু গুরুতর হয় তখন কিন্তু আর কি তাদেরকে নারায়ণগঞ্জে রাখা হয় না, তখন রাজধানীকে স্থানান্তরিত করতে হয়। এবং স্থানান্তরিত করতে গিয়ে কিন্তু আসলে যে সাধারণ রুগীদের তাদের কিন্তু কিছুটা ভোগান্তির শিকার হতে হয় এবং রুগীর অবস্থা কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কিন্তু আরও সংকটাপন্ন অবস্থায় হয়। তো তারা যেটি বলছেন যে স্থানীয় পর্যায়ে যেন দ্রুত চিকিৎসার যে উন্নয়ন সেটি যেন করা হয়। এবং টিকাদান কর্মসূচির বিষয়টি জানাই, তাহলে স্বাস্থ্য বিভাগ বলছে যে নারায়ণগঞ্জে এই পর্যন্ত 3 লাখের উপরে কিন্তু শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। এবং তারা কিন্তু হামের প্রাদুর্ভাব যাতে না বাড়ে সেই জন্য নানা ধরনের জনসচেতনমূলক কাজ এবং সতর্কমূলক কাজ কিন্তু করে যাচ্ছেন বলে তারা জানাচ্ছেন। তো সব মিলে কিন্তু সাধারণ যে নাগরবাসী আছেন তারা কিন্তু চিকিৎসা সেবার উন্নয়নের বিষয়টিকে কিন্তু বারবার জোর দিচ্ছেন হামের। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।